দেখেন কত সুন্দর হয়েছে। উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নেই, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ি। তো বন্ধুরা কেমন হলো রান্নাটা? তো কলা তরকারি এমনিতে না খেতে ইচ্ছে করলে এইভাবে রান্না করবেন, দেখুন অসাধারণ লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা যে কলা নিলাম, আজকে কলার তরকারি রান্না করবো একটু ভিন্ন ধরনের। তো তোমাদের দেখাবো, আগে কলাগুলো আমি কেটে নিই, খোসা ছাড়াবো না, কেটে নিয়ে সেদ্ধ করব, তারপর দেখাই তোমাদের। তো আমি কলাগুলো কাটতে সেদ্ধ করতে দিয়েছিলাম, যে আমার কলাগুলো হয়ে গেছে, তুলে নেব। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিলাম। তারপর কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ নিলাম, এগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো চিংড়ি মাছগুলো কুটে নিই। তো বন্ধুরা কলাগুলো সেদ্ধ এই ছুলে নিয়েছিলাম, এখন এর ভিতরে মশলা দিয়ে দেবো। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ডাল বাটা, ধনিয়ার গুঁড়ো, সব একসাথে মাখবো, ভালো করে মেখে নিই। কলার চপগুলো ভেজে নিছি, আর পেঁয়াজটা হালকা ভেজে নিছি। এখন এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিলাম, হালকা ভাজিয়ে নিই। হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়ো, আদা রসুন জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর আবার দেখাবো আপনাদের। বন্ধুরা আমার মশলাটা ভোনা শেষ, অল্প পানি দিয়ে দেবো। এবার এগুলোকে দিয়ে দেবো। দেখেন হয়ে গেছে, এবার তুলে নিই।